কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সাভার ও ধামরাইয়ের খামারি আর কৃষকরা নানা জাতের গরু দেশি পদ্ধতিতে পরিচর্যা করছেন। তবে গৃহস্থের পালন করা গরুর চাহিদা এবার এসব এলাকায় সবচেয়ে বেশি। এর বাইরে খামারে পালন করা বিশালদেহী গরুও আছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজাকরণে সব ধরনের পরামর্শ দিয়েছেন তারা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার ও ধামরাইয়ে কোরবানিতে গৃহস্থের লালন পালন করা দেশীয় গরুর চাহিদা বেশি। গ্রামের প্রায় সব বাড়িতেই 2-4টি করে গরু পালন করেন এলাকার কৃষকরা। এতে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গরু চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। কোরবানির আগে বিক্রি করে দেয়, অনেক সময় কোরবানির পরেও বিক্রি করা হয়। আমরা সারা বছরই গরু পালি, গাভীনের দুধ বেশি আর হাড় পালি, হাড় কোরবানির সময় বেশি আর কি। এর বাইরে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় খামার। সেখানে মাঝারি আকৃতির গরুর সংখ্যাই বেশি। তবে ক্রেতাদের আকর্ষণ করতে কেউ কেউ প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। যে আমার এই যে সাদা পাহাড় গরুটার মূল্য প্রায় টিভিতে দেখলাম 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা বেচা হচ্ছে, কিন্তু আমার এখানে তা না। আমার এখানে লাইভ উডের বেচানো হচ্ছে, যেটা প্রাইস সেটাই পাবে সে গ্রাহকের এখানে কোনো ঠকার কোনো চিন্তা ভাবনা নাই। ধরেন যে আমাদের গরুরে আমরা খাওয়াই হলে আপনার হলে ধানের গুঁড়া এবং হলে গমের ছাটি আর হলে ডাবলির খোল আর হলে ভুট্টার দাও, বুঝছেন, এই তিনটা মিলা খাওয়াই। আমরা শুধু খড় খাওয়াচ্ছি এবং পাশাপাশি যেটা গমের ভুসি এবং ধানের কুড়া এটাই খাওয়াচ্ছি। আর টুকটাক যেগুলি রোগ ব্যাধি হয় তার জন্য চিকিৎসা যেটা দরকার সেটাই করছি। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ও দামাদামির ঝামেলা না থাকায় ক্রেতাদের অনেকেই এসব খামার থেকে পছন্দের পশু কিনতে আসেন। কুরবানি যারা দিচ্ছে তারা তো একটা কুরবানির পশু চায় সৌন্দর্য এবং যাতে সেখানে তাদের মনোমুগ্ধকর হয়। অনেক জায়গায় জাস্টিফাই করছি, তারপর এখানে দেখে যে মোটামুটি দামটা ঠিক আছে, আমরা এখান থেকে গরু ক্রয় করি আর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু লালন পালনে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। তাদেরকে আমরা পরামর্শ দিই এবং গরুগুলো যাতে অসুস্থ না হয় সেজন্য আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য বলি। বিভিন্ন রোগ হয় সেই রোগের অ্যাগ্রেসিভ ভ্যাকসিন দেওয়ার জন্য বলি। এর পাশাপাশি তারা যাতে ভেজাল খাদ্য না খাওয়ায় এবং যে খাদ্যগুলো আমাদের গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করার জন্য ব্যবহার করা হয় তার বাইরে যাতে অনিরাপদ খাদ্য না খাওয়ানোর জন্য আমরা বলি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর সাভারে 11,000 ও ধামরাইয়ে 50,000-এর বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। ফারদিন নীরব, 71।